পুরো জঙ্গল দিয়ে আমি একা একা 5 মিনিট হাঁটতেছি শেষ হচ্ছে না। আসলে আমি এখানে আগে কখনো আসি নাই, তাই একটু ভয় লাগতেছে এবং আশেপাশে কেউ নাই, এক নির্জন পরিবেশ এবং সম্পূর্ণ আমি একা। আর জানি না যে কতক্ষণ হাঁটতে হবে, সো আমার একটু ভয় লাগছে। আমি দৌড়াচ্ছি, সামনে শোনা যাচ্ছে আওয়াজ, বেশি দূরে না, সামনেই। সো চলেন দেখা যাক। হাঁটতেছি প্রায় 10 মিনিট হয়ে গেছে, তারপরও পথ খুঁজে পাচ্ছি না, কিন্তু মনে হয় এটাই রাস্তা। কারণ হচ্ছে চিকন একটা রাস্তা চলে গেছে এইখানে, গাছের ফাঁক দিয়ে একটা সরু মেঠো পথ হয়ে গেছে। সো আমি এই পথ দিয়েই এগিয়ে যাচ্ছি, সামনে দেখা যাক আর কত দূর। ভাই রাস্তা তো শেষ হচ্ছে না, একটা ভয়ঙ্কর পরিবেশ। সামনে আমি লঞ্চ ট্রলারের আওয়াজ শুনতে পাচ্ছি, তো বাট একজনকে দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণই সামনে মনে হয়, তাকে জিজ্ঞেস করি। এতক্ষণে বুকে একটু সাহস পেলাম, একজনকে দেখলাম এবং তাকে জিজ্ঞেস করলাম আর কত দূর। সে বলল যে আর কিছুক্ষণ 1 মিনিট হাঁটলেই নাকি পেয়ে যাব। সো চলেন দেখা যাক। কিন্তু এই সময়টা, এই পরিবেশটা আমার কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে, কারণ এরকম একা একা আর এরকম ইয়ের মাঝে আমি কখনোই হাঁটিনি এবং আসিনি, এটাই প্রথম। উফ, প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু এখন বুকে সাহস পেয়ে গেছি এবং একজনকে দেখতে পেয়েছি। বললো সামনে আমি গানের আওয়াজ পাচ্ছি, আমি মনে হয় আমি চলে আসছি। সো চলেন দেখা যাক, লেটস সি। সো অবশ্যই চলে আসছি কুকরি মুকরি, আর সামনেই হচ্ছে সে বিশাল নদী। সো সামনে যাই এবং দেখা যাক আমার ফ্রেন্ডরা কোথায় আছে, তাদেরকে আমি গিয়ে সারপ্রাইজ দেব। অবশ্য তাদেরকে বলে এসেছি, কিন্তু একা একা চলে আসবো এটা এরা জানতো না, তাদের ফোন দিব। সো দেখা যাক তারা কোথায় আছে, আগে খুঁজে বের করি। ওকে, বাই।